Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Bishas. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description. So guys, চলতে চলতে কিন্তু চলে আসলাম একদম ইসামতি নদীর ধারে এবং এখানে কিন্তু মানুষের জীবনযাত্রাটা দেখেন কিভাবে জেলেরা কিভাবে মাছ সংগ্রহ করে তাদের লাইফ লিড করে। তো আজকে কিন্তু আমরা দেখব কিভাবে জেলেরা মাছ সংগ্রহ করে। যে সাধারণ মানুষ আহ, তারা অনেক কষ্টের ভিতর দিয়ে কিন্তু লাইফটা লিড করে এবং অনেক কষ্ট করেই কিন্তু তারা তাদের জীবিকাটা কিন্তু নির্বাহ করে এবং এখানে কিন্তু অসাধারণ একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মাছগুলো ধরা হয়। সো আজকে দেখবো আমরা কিভাবে নদী এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এবং কিভাবে মাছ মারে। সো গাইস, সাথেই থাকুন। দুই দেশের সীমান্তের কাছে একটি নদী। নদীটি দুটো দেশকে বিভক্ত করে, কিন্তু সেই নদীর ধারেই একে অপরের সঙ্গে মিলিত হয় জীবন, ভালোবাসা এবং কষ্ট। নদীর পাড়ে একটি ছোট্ট গ্রাম। গ্রামটি সীমান্তের কাছে হওয়ায় নানা সমস্যায় পড়েছে সবাই। একদিকে একটি দেশ, অন্যদিকে অন্য দেশ। নদীটি তাদের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে, কিন্তু তাও তারা নদীর অপর পাড়ে বসবাসকারী মানুষের সঙ্গে সম্পর্ক রাখে। ইসামতি একটি নদী যা শুধু জল বহন করে না, বয়ে আনে দুই জাতির মানুষের আশা, বিশ্বাস আর জীবনের গল্প। ভারত ও বাংলাদেশের সীমান্তে ঘেঁষে এই নদীর পাড়ে গড়ে উঠেছে শত শত বছরের পুরনো জনপদ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ বসতি। ভাই, নদীতে কামড় টামড় নাই? কামড় আছে তাই না? আজকে শত কষ্টের পরেও পাননি একটি মাছ। চাচার কাছে জিজ্ঞাসা করাতে চাচা মুখটি যেন ভার করে কথাটির উত্তর দিলেন আমাকে। সো গাইস, এখন কিন্তু নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। প্রচুর পরিমাণে রিস্ক নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রিস্ক নিয়ে কিন্তু নিচে গেছে, কিন্তু উনি কিন্তু কোনো রকমভাবে কিন্তু মাছ পেলো না। এবং সবথেকে বড় বিষয়, আপনার এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হচ্ছে কামড় থাকে। কামড়টা কিন্তু আপনার খুবই রিস্কের একটা ব্যাপার, যে আপনি নদীর মাঝখানে কিন্তু গেলে যখন তখন কিন্তু কামড় এসে আপনার পা কেটে নিয়ে চলে যেতে পারে। সো এই জিনিসটা কিন্তু খুবই রিস্কের একটা বিষয়। তো তারপরেও কিন্তু এই রিস্কের ভিতর দিয়েই কিন্তু হচ্ছে আপনার মানুষ এক দুইটা মাছের আশায় কিন্তু এই এই গহীন নদীতে কিন্তু নামে। এবং আমরা নদীর ওই পাশে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া। সো ইন্ডিয়ার পাশেই কিন্তু যে বর্ডারের পাশে একদম নদীর ধারের মানুষগুলো দেখেন কত কিভাবে তাদের লাইফটা লিড করতেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু খুব রিস্কের ভিতর দিয়ে তাদের লাইফটা কিন্তু সামনের দিকে অতিবাহিত হচ্ছে। তো গাইস দেখুন, আমি কিন্তু অলরেডি নিচে দাঁড়ায় আছি শ্যালোর এখানে, এবং পায়ে কিন্তু প্রচুর পরিমাণে সাপ পিঁপড়া এখানটায়। সেখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না সাপ পিঁপড়ার কারণে, প্রচুর পরিমাণে সাপ পিঁপড়া। দেখেন, এই ছোট এইটা কুঠির। তো দেখতেই পাচ্ছেন এই ছোট কুটিরের ভিতরে কিন্তু দেখেন কিভাবে লাইফটা লিড করতেছে মানুষ। ছোট একটা জায়গা, এই ছোট জায়গার ভিতরে কিন্তু মানুষ এসে
এখানে রাত্রেবেলায় রাত্রে যাপন করে অনেক রিক্সের ভিতর দিয়ে, এবং খোলামেলা জায়গা অনেক। সো এখান থেকে এটা কিন্তু নদী এলাকার মানুষের বসবাস কিন্তু এইভাবেই তারা লাইফটা লিড করে। সো এখান থেকে যদি আরো সামনের দিকে যায়, আরো কিন্তু সামনে কিন্তু অনেক জায়গা আছে যেখানে কিন্তু আপনার মানুষজন দেখতেই পাচ্ছেন, নদী এলাকার মানুষগুলো কিন্তু কিভাবে তাদের জীবিকা নির্বাহ করতেছে। এবং নদীর প্রত্যেকটা ধার দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু, যদি নিচের দিকে যাই, এখানে প্রচুর পরিমাণে এই যে লম্বা লম্বা যে আপনার এই শুল্ক যে কাটাগুলো দেখতে পাচ্ছেন, সুন্দরবনের ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আপনার এরকম থাকে। ইন্ডিয়ান বর্ডার এখানে কিন্তু একই অবস্থা। তো এইখান থেকে কিন্তু নিচে নেমে তারপরে কিন্তু এই যে মাছগুলো মারা হয়। সো আমরা কিন্তু জাস্ট ইন্ডিয়া সাইডে যারা আছে, বর্ডারের সাইডে কিন্তু দাঁড়ায় আছি। এখন বর্ডারের এলাকার মানুষের জীবনযাত্রাগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখবো সামনের দিকে, আরো যে দেখি আপনাদেরকে কি দেখানো যায়। এত কষ্ট করার পরেও মাছ এলো না। হ্যাঁ, ইসামতির কোল ঘেঁষে জীবন চলে ধীর গতিতে, ঠিক যেমন নদীর স্রোত। এখানকার বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে মাছ ধরে, কৃষিকাজ করে, কিংবা ছোট ছোট হস্তশিল্প তৈরি করে। নদীটা তাদের মা। সকাল হলেই জাল নিয়ে নেমে পড়ে, যা পায় তাই নিয়ে সংসার চলে। জীবনযাপন করে। আজকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। তো একদম নদীর ধারের মানুষজন দেখেন কতটা সিম্পল ভাবে লাইফ লিড করতেছে তারা। ধর্ম এখানে শুধুই বিশ্বাস নয়, জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি দিন শুরু হয় পূজা অর্চনা দিয়ে। নারী পুরুষেরা পারিবারিক কাজের ফাঁকে ধর্মীয় রীতিনীতি পালন করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম। পুজোর সময় ইসামতির জলে স্নান না করলে তাদের উৎসব পূরণ হয় না। নদীর সাথে তাদের আত্মার সম্পর্ক। সীমান্তের বিভাজন করেছে দেশ, কিন্তু পার করেনি মন। ওপারও আত্মীয় আছে, এপারে বন্ধুবান্ধব, যেখানে ভাষা একই, সংস্কৃতি একই, শুধু কাঁটা তার আলাদা করেছে। ইসামতির পাড়ে গড়ে উঠেছে ভবিষ্যৎ। শিশুরা খেলছে, বয়োজ্যেষ্ঠরা গল্প বলছেন, শোনাচ্ছেন দেশভাগের উদ্ভাস্ত জীবনের আচার আশার গল্প। ইসামতি শুধু একটি নদী নয়, এটি ইতিহাসের সাক্ষী, সংস্কৃতির ধারক,
জীবিকার উৎস এবং বিশ্বাসের প্রতীক। এই দুই তীরের মানুষগুলো যেন একই নদীর দুই পাতা, সময়ের স্রোতে ভাসলেও হৃদয়ে বাঁধা এক সূক্ষ্ম সেতুতে। ডুবন্ত সূর্য নদীতে পড়েছে প্রতিচ্ছবি, পেছনে বেজে উঠেছে সানাই, অথচ একটি লোকসঙ্গীত। এখানে প্রচুর পরিমাণে কাদা, তো এখান থেকে কিন্তু যাওয়া সম্ভব না। এখানে প্রচুর পরিমাণে সাপ পিঁপড়ে আছে, যার কারণে চলাফেরা করতে কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে। কি বড় ছাগল ভাই! এগুলো কি ছাগল বলে এগুলো রে? রাম ছাগল না? এগুলো কিন্তু রাম ছাগল, এবং ছাগলগুলো প্রচুর পরিমাণে সাহসী। সেই কিন্তু শরীর, সেই শরীর। কি অবস্থা! সেই ভালো লাগতেছে খুবই, এবং দেখতেই পাচ্ছেন এসে কিন্তু একটা ছাগলের সাথে দেখা হয়ে গেল। রাম ছাগল প্রচুর পরিমাণে, সেই একটা শরীর কিন্তু পুরা মনে হইতেছে ছোটখাটো একটা গরু, বড় ধরনের। প্রচুর পরিমাণে কিন্তু লম্বা হয় এগুলা। এবং নদীর ধারে দেখতেই পাচ্ছেন, নদীর ধারে মানুষরা কিন্তু এটা লালন পালন করতেছে। তো ভালোই লাগতেছে সেই। এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে মালিক ভক্ত হয়। সো এরা কিন্তু ওই যে দেখা যায় যে আপনার যারা লালন পালন করে সব বিক্রি করে, যাদেরকে যখন হাট বাজারে বিক্রি করে দেওয়া হয়, তখন কিন্তু তারা অনেক সময় কিন্তু কান্নাকাটিও করে। ঠিক আছে, অনেক সময় কিন্তু কান্নাকাটিও করে, দেখো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সো অনেক প্রভুভক্ত হয় তারা। সো খুব ভালোই লাগতেছে, কাটা কিন্তু খুবই নরম। তো সামনের দিকে যাই, দেখি আর কি কি দেখাতে পারি আপনাদেরকে। ভাই, মাচার ভিতরে কি থাকা যায়? আমার পাশে যেটা দেখতেছেন, এই যে ছোটটা মাচা, ঠিক নদীর ধারেই কিন্তু গ্রামের মানুষেরা যারা রাত্রে কিন্তু রাত জেগে পরিশ্রম করে, রাত জেগে এখানে মাছ মারে, অনেক কষ্ট করে, তারা কিন্তু আপনার এই মাচার ভিতরে ঢুকে রাত্রেবেলায় কিন্তু তাদের কাজ শেষে বিশ্রাম নেয়। এবং ছোট একটা মাচা দেখতেই পাচ্ছেন যে এর ভিতরে কিন্তু ঢুকে দাঁড়ানো সম্ভব না। তো এর ভিতরে ঢুকে কিন্তু আপনার শুয়ে থাকতে হবে, এমনই একটা ছোট মাচা। এবং এখানে কিন্তু অসাধারণ কিন্তু বাতাস প্রচুর পরিমাণে। আসলে কত সুন্দর যে একটা শান্তির বাতাস পাচ্ছি আমি এখানে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তো চলুন আরো সামনের দিকে যাই, দেখি আরো আপনাদেরকে কি দেখানো যায়। তো আরো সামনের দিকে দেখাবো, আরো সামনে দিকে কিন্তু দেখি আপনাদেরকে কি দেখাতে পারি।
ছোট মাছের পোনা পোনা এখন কত করে পিস ভাই এগুলো এই বাচ্চা উপরে দেখেন কি সুন্দর লাউ দিছে, লাউ গাছ। দেখেন নদীর ধারে মানুষজন কিভাবে জীবন লিড করতেছে দেখেন। এখানে কিন্তু অস্থির একটা বট গাছ আছে। Wow. দেখেন কিভাবে লাইট লিফট করতেছে গ্রামের মানুষগুলো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাঁধ ভেঙে গেছে, এবং আমার ওই পাশে কিন্তু এখন ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। আমি এতক্ষণ ধরে কিন্তু আপনাদের ইন্ডিয়ার পাশের ভিউগুলো কিন্তু তুলে তুলে দেখাচ্ছিলাম, ইন্ডিয়ার পাশের মানুষের জীবনযাত্রাগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে। সত্যি গাইস, আসলে জায়গাগুলো না দেখলেই নয়। সামনে কিন্তু বর্ডার গার্ড আছে, বাংলাদেশের এই সীমানা বর্ডার গার্ডরা কিন্তু তারা বর্ডার সাইডটা কিন্তু কন্ট্রোল করে, বর্ডার সাইড দিয়ে। এবং বর্ডার পাশ দিয়ে কিন্তু মানুষেরা দেখেন কীভাবে লাইফ লিড করতেছে সব বাড়িঘরগুলো। সো এই কিন্তু সেই নৌকা, এই নৌকাতে করে কিন্তু মাছ মারতে যায় নদীর মাঝখানে। এখানে মাটি প্রচুর পরিমাণে নরম, যার কারণে কিন্তু আপনার হাঁটা যাচ্ছে না এর উপর দিয়ে। সো যেই দিন আমি জুতা বের করি বাইরের দিকে যাই, সো আমার ট্রাভেল যেহেতু গ্রামগঞ্জে, প্রতিদিনই প্রায় জুতা পরিষ্কার করা লাগে আমার। দেখুন গাইস,
মানুষজনরা কিভাবে লাইফ লিড করতেছে। এই রাত্রে বেলা হইলেই কিন্তু নৌকা নিয়ে সবাই বের হয়ে যাবে। দেখেন কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে। রসমালাইটা এখানে বিখ্যাত না, অনেক নাম করা রসমালাই। তো আমি কিন্তু এখন রসমালাই খাবো। তো গাইস, অনেক পরিশ্রম করলাম এতক্ষণ ধরে, কিন্তু বহুত পরিশ্রম করছি। পরিশ্রম করে অলরেডি এখানে কিন্তু অনেক নাম করা একটা রসমালাই আছে, অনেক নাম করা, বিগত অনেক যুগ যুগ ধরে কিন্তু রসমালাইটা এখানে পাওয়া যায়। সেই রসমালাইটা এখন আমি টেস্ট করবো গাইস, দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি গাইস, অস্থির অস্থির অস্থির, সেই অস্থির। সো গাইস, আজকে কিন্তু এই পর্যন্তই। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে বর্ডার এলাকার, মানে নদীর ধারের এলাকার মানুষেরা কিভাবে, গ্রামের মানুষেরা কিভাবে, ওই পাশে কিন্তু ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতেও, ইন্ডিয়ার সাইডেও কিন্তু এইভাবে মানুষজন বসবাস করে। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে পুরো ইন্ডিয়ান সাইডের মানুষ যেভাবে বসবাস করে, ওইভাবে কিন্তু বাংলাদেশের এই সাইডে মানুষজন কিন্তু বসবাস করে। ছোট ছোট কুড়িয়ে বেঁধে কিন্তু তারা তাদের ফ্যামিলিকে নিয়ে জীবিকা নির্বাহ করতেছে এই নদী থেকে মাছ মেরে। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু, তাদের জীবনযাত্রাটা কিন্তু দেখালাম। সো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অন্য কোনো একটা দিন, কোনো একটা জায়গায়, কোনো একটা মুহূর্তে আবারও কিন্তু একটা ব্লগ নিয়ে চলে আসবো, গ্রামগঞ্জের কোনো একটা স্থান নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।